সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। জানান গত রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা। তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সারাদিন রাইড শেয়ার করি, আমি পরিমাণ মতো অন্য পাম্পে তেল পাইতেছি না। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে ট্রাস্টে সিরিয়াল দিচ্ছি। আমার যেটা মনে হয় যে কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু এই ভোগান্তিগুলো পোহাচ্ছি। বৃহস্পতিবার বেলা 12টা আর আজকে শুক্রবার এখন কত বাজে? 9:15 কেবলমাত্র ঢুকতে পারছে। সারা রাত জাগ না। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তেল সংকট ও সরবরাহের খোঁজ খবর রাখছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। তিনি আছেন রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রেদওয়ান, দীর্ঘদিন ধরেই তো এই তেলের একটা সংকট দেখা যাচ্ছে এবং যত দিন যাচ্ছে এই সংকট কিন্তু আরো প্রকট আকার ধারণ করছে। আজকে চিত্র কেমন দেখছেন? পাম্পে যানবাহনের চাপ আজকে কেমন? সরবরাহ স্বাভাবিক আছে কিনা, কি বলছেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মারফি, পাম্পগুলোতে প্রচন্ড চাপ। বিভিন্ন পাম্পে সকাল থেকে ঘুরে যেতে দেখা গেছে যে এখন পর্যন্ত বেশ কয়েকটি পাম্পেই কিন্তু জ্বালানি সংকট। পাশাপাশি এই মুহূর্তে যে বিজয় সরণির পাম্পটিতে রয়েছে অর্থাৎ ট্রাস্ট ফিলিং স্টেশন, এই ঠিক আমার পিছনে যে লাইনটি দেখছেন সেটি গিয়ে ঠেকেছে একেবারে মহাখালীর যে রেলগেট রয়েছে সেই রেলগেট পর্যন্ত। বেলা যত গড়িয়ে যাচ্ছে সেই সারি আরও দীর্ঘ হচ্ছে, তবে ভোগান্তি কমার কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারিতে মূলত যারা একেবারে সামনের দিকে যারা দাঁড়িয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, বলছিলেন যে অনেকে রাত 9টা থেকে অপেক্ষা করছেন। এই দীর্ঘ সময়ের অপেক্ষা, ভোগান্তি সবকিছু কিন্তু মিলে একরকম তারা যে বিরক্তি প্রকাশ করছেন সেটি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন লাইনে, এখন কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টা খানেক আগেই কিন্তু এই পাম্পের ফুয়েল শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত রিলোডিং এর যে কাজ সেটি চলছে, অর্থাৎ তেলের একটি নতুন গাড়ি আসার পর সেটি এখন নতুন করে লোড করা হচ্ছে এবং তারপরে আমরা এই মাত্র দেখতে পেলাম যে আবারও নতুন করে সেই লাইনটি চালু হচ্ছে, অর্থাৎ আবার শুরু হয়েছে সেই তেল দেয়া। কিন্তু এখন পর্যন্ত যারা ভোক্তারা রয়েছেন তারা বলছেন যে যাদের কাছে ফুয়েল পাস রয়েছে তারা কিছুটা বেশি তেল সংগ্রহ করতে পারছেন, যাতে করে তারা স্বস্তি প্রকাশ করেছেন। যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, অনেকে যারা অফিসগামী রয়েছেন, যারা প্রতিনিয়ত অফিস করেন, তাদের অনেকেই গতকাল রাতে অফিস শেষে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং তারপর পরই সকাল পর্যন্ত তারা কিন্তু সে অপেক্ষা করছেন যেন প্রয়োজনীয় জ্বালানিটুকু সংগ্রহ করতে পারেন। পাম্পের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে নিরলসভাবে তারা সকাল বিকাল তাদের কোনো কর্মঘণ্টা নেই এবং তারপরও তারা জ্বালানি দিতে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা বলছেন যে পাম্পগুলোতে তেমন কোনো সরবরাহর কোনো ঘাটতি নেই। কিন্তু বিভিন্ন পাম্পগুলোতে যেহেতু এইটি সরকারি পাম্প এবং বিভিন্ন কয়েকটি পাম্পগুলোতে আমরা গিয়ে দেখেছিলাম যে সেখানে কিন্তু সংকট রয়েছে। অর্থাৎ বলা যায় যে সংকট কিন্তু খুব সহসাই যে নিরসন করা সম্ভব হবে সেটি কিন্তু না, কিন্তু এই দীর্ঘমেয়াদী সংকট নিরসনে কিন্তু আসলে সরকার সহ সংশ্লিষ্ট সকলকে কিন্তু এগিয়ে আসার তাগিদ এবং এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে পরবর্তী সংবাদে আমরা জানার চেষ্টা করব।